নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে মৎস্য সহায়ক কেন্দ্রের উদ্বোধন, সহায়ক যোজনার উদ্বোধন দুঃখিত, এবং এই যোজনার মধ্য দিয়ে সুবিধা পাবেন, উপকৃত হবেন রাজ্যের মৎস্য চাষিরা। মন্ত্রী সুধাংশু দাস, রাজ্যের মৎস্যমন্ত্রী, তার হাত দিয়ে বিশেষ করে মৎস্যজীবীদের সরকারি ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা ঢুকবে, তেমনটাই ঘোষণা দেওয়া হয়। তারই সঙ্গে একটি চেক তুলে দেওয়া হয়। প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। মৎস্যমন্ত্রী মৎস্য সহায়ক যোজনার উদ্বোধন করলেন। দপ্তর থেকে মুক্তধারা হলে একটি বিশেষ আয়োজন করা হয়। সেই হলে মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। বিশেষ করে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে তাদের 6,000 টাকা করে দেওয়া হবে বছরে, এমনটাই জানানো হলো আজকের এই বিশেষ উদ্যোগ বা বিশেষ আয়োজনকে কেন্দ্র করে। আগামী দিনে রাজ্যের মৎস্য চাষিরা যাতে লাভবান হতে পারেন, মৎস্য চাষের মধ্য দিয়ে তারা যাতে এগোতে পারেন, অন্যদিকে রাজ্য মৎস্য চাষের ক্ষেত্রে যাতে স্বয়ং সম্পূর্ণ হতে পারে, সেই দিকটাকে মাথায় রেখে, রাজ্যের মাছপ্রিয় মানুষের কথা মাথায় রেখে যাবতীয় উদ্যোগ রয়েছে দপ্তরের। তারই সঙ্গে মৎস্যজীবীদের কথা মাথায় রেখে আর্থিক ঘোষণা। কি বক্তব্য উঠে এসেছে, আজকে মন্ত্রী কি জানিয়েছেন শুনুন। পাওয়া যাবে, সরকার আপনার পাশে রয়েছে, অনেক স্কিম রয়েছে, অনেক বেনিফিট রয়েছে, সেগুলির মাধ্যমে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন নিজেকে। আর যদি কিছু করার মানসিকতা না থাকে তাহলে কিন্তু অজুহাত পাবেন, না আমি তো করতে পারি না, আমার কেউ বুঝছে না, আমি জানি না, তাই সরকার দিচ্ছে না, এইসব কথা আপনি বলবেন। কিন্তু করার মানসিকতা থাকলে কিন্তু সব ব্যবস্থা আপনার সামনেই রয়েছে। আপনি আসুন আমাদের কাছে, আমরা সমস্ত রাস্তা খুলে দেবো আপনার উন্নতি। এই মানসিকতায় আমাদের রাজ্যের ব্যাপারদেরকে এগিয়ে আসতে হবে। পজিটিভ মেন্টালিটি দরকার। মাথায় রাখবেন, অনেস্টি এন্ড হার্ড ওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস। সফলতা এবং কঠোর পরিশ্রম এবং সততা উন্নয়নের মূল চাবিকাঠি। কেউ যদি পরিশ্রম করতে পারে, সততা বজায় রাখে, তার উন্নতি কেউ আটকাতে পারে। এমন হাজার ঘটনা আছে, যারাই আজকে সফল হয়েছেন জীবনে, সেটা আর্থিকভাবে হোক, সামাজিকভাবে হোক, প্রত্যেকে কিন্তু পরিশ্রম করেছে, সততা বজায় রেখেছে। এই দুইটা জিনিস যদি কারোর পুঁজি হয়, ইনভেস্ট করতে পারে জীবনে, তার উন্নতি কেউ আটকাতে পারে না। তাই আসুন আমরা সবাই মিলে আমাদের রাজ্যের মাছ চাষের মাধ্যমে যাতে আমাদের রাজ্যকে আমরা আত্মনির্ভর করতে পারি, নিজেদেরকে স্বাবলম্বী করতে পারি, রাজ্যের মাছের চাহিদা স্বয়ংসম্পূর্ণ আমরা করতে পারি, তার জন্য সবাই মিলে আমরা কাজ করছি। দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমরা এটা তো শুধু শুরুয়াত, আপনারা মাথায় রাখবেন। আমি 1 বছর সময় হয়েছে দায়িত্ব পেয়েছি ফিশারি ডিপার্টমেন্টে, এখন 1 বছর পূর্ণ হয়নি। এই সময়ের মধ্যে আপনারা এই সমস্ত জিনিস দেখছেন। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাই, আগামী 2-2.5 বছরের মাথায় ত্রিপুরা রাজ্যের ফিশারি ডিপার্টমেন্ট এক আমূল পরিবর্তনের আপনাদের সামনে আজকে আপনাদের চোখের সামনে আমরা দেখিয়ে দেবো যে আমরা কিছু করতেছি। এবং আমাদের ইচ্ছা আছে, আমার এন্টায়ার টিম, ডিপার্টমেন্টের এন্টায়ার টিম, তারাও যথেষ্ট পজিটিভ আমরা দেখেছি। তারাও চায় আমি যেভাবে দৌড়ে কাজ করতে চাই, তারাও বর্তমানে আমার সাথে সুপার অ্যাক্টিভ আমি দেখছি। দিন রাত্র মিলে কাজ করছে না কিছু। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাইরে থেকে যে মাছটা আমরা ইনপুট করছি সেটার পরিমাণ কমাতে হবে, রাজ্যের উৎপাদন বাড়াতে হবে। মাথায় রাখবেন, আমরা যাই বলি না কেন, এখানে যা ডাটা আমরা দিলাম যে আমাদের রাজ্যে এত পরিমাণ আছে, এটা আমরা বাইরে থেকে আনছি, এই সবটাই কিন্তু তখন গিয়ে আমাদের সফল হবে যখন আমাদের মার্কেটগুলিতে বিদেশি মাছ আমরা দেখব, যেটাকে আমরা চালানি মাছ বলি। আমাদের রাজ্যের 100% সফলতা আমরা সেদিন বলতে পারি যে ইয়েস, ফিশারি ডিপার্টমেন্ট তার অ্যাচিভমেন্ট করেছে 100%, সেদিন আমরা বলবো যেদিন কোন মার্কেটে মাছ বাজারে যখন কোন চালানি মাছ আমরা পাবো না, সেদিন কি আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি ইয়েস। আপনারা শুনলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য। রাজ্যের মাছ চাষ এবং মৎস্যজীবীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় উদ্যোগ দপ্তরের, এবং এভাবেই দপ্তর এগিয়ে যাবে রাজ্যের মৎস্য চাষীদের নিয়ে, এমনটাই বক্তব্য পেশ করলেন মন্ত্রী সুধাংশু দাস। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।